হ্যালো ভিউয়ার্স, আগামী সামনে রমাদান এবং এই রমাদানের ৩০ যে দিন এবং আমাদের ঈদ, এই ৩০ দিনকে টোটাল সামনে রেখে আমাদের যেটা বিজনেস এটা কিন্তু আমাদের গ্রো করার টার্গেট থাকে। সো এই ৩০ দিনের উপরে আমাদের টোটাল যে একটা ক্যাম্পেইন প্ল্যানিং, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের হয়তোবা নলেজ থাকে, অনেকের হয়তোবা থাকে না। সো এই বিডি মার্কেটে টোটাল যে ক্যাম্পেইন নলেজ এটা নিয়ে আজকের এই ভিডিওটা। সো আশা করি আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন, কিছু সিক্রেট টিপস আপনারা অবশ্যই জানতে পারবেন। আর যেহেতু মার্কেটে বিজনেস একটু আইডিয়া আছে, সো এটা থেকে আমি আপনাদের এতটুকু টিপস দিতে পারবো যে কিভাবে আপনারা গ্রো করতে পারবেন এই ৩০ দিনের ব্যবসায়। তো চলুন আমরা ডিরেক্ট রান করি। সো আমরা এটাকে যদি স্টেপ বাই স্টেপ ধরি তাহলে দেখা যায় কি, আমরা ফার্স্ট যে 15 দিন আছে, এই 15 দিন কিন্তু সেইভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন চালাই না, বা এই 15 দিনকে আমরা অপশনাল হিসেবে রাখি। বাট এটা কিন্তু আমাদের বড় ধরনের একটা ভুল, কারণ অডিয়েন্স একটা জিনিসের উপর তখনই ফোকাসড হয় যখন সে এটাকে ২-৩ বার দেখে, বা ২-৩ বার আপনার ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে, দেন হচ্ছে কিন্তু সেটার উপরে সে আগ্রহী হয়। সো আমাদের এই 15 দিন কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে, এবং হাতে রেখে এই 15 দিন আমাদের যেটা বাজেট থাকে এই বাজেটের 30 বা 40% টাকা আমাদের কিন্তু অ্যাড রানের পিছনে খরচ করতে হবে। মাথায় রাখবেন 30 অথবা 40 বেস্ট, 30 রাখলেও সমস্যা নাই। 30-40% আপনারা এটা হাতে রেখে দেন হচ্ছে আপনার বাকিটা ওই ফুল মার্কেটের জন্য আপনাকে রাখতে হবে। এটা গেল আপনার প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট, যেটা আপনার যেটা মানে মূল যেটা ক্যাম্পেইন, সেটা হবে 15 থেকে 25 দিন, সরি এটাকে ধরে 10 দিন। আপনার হচ্ছে 15 দিনের পরে যে 10 দিন থাকে ওই 10 দিন, এই 10 দিন কিন্তু হচ্ছে আপনার মূল বিজনেস। এই 10 দিনে আপনার যা করার করে নিতে হবে, কারণ ওই 5 দিন কিন্তু আপনার কুরিয়ার টুরিয়ার সব কিছু অফ থাকে। সো এই 10 দিনেই আপনার মূল ক্যাম্পেইন চালাইতে হবে। অবশ্যই এখনকার ক্যাম্পেইনগুলো কন্টেন্ট নির্ভর হইতে হবে, কারণ অ্যাডস নির্ভর প্রোডাক্ট আর কেউ কিন্তু বাই করতে চায় না। সো অবশ্যই এটাকে আপনার কন্টেন্ট নির্ভর বানাইতে হবে, তারপরেই আপনি একটা কিন্তু ভালো অ্যামাউন্টের সেল জেনারেট করতে পারবেন। এটা গেল আপনার দ্বিতীয় পয়েন্ট। এবং থার্ড যেটা পয়েন্ট, ভাই দেখেন একটা জিনিস, আমরা যদি খেয়াল করি তাহলে ম্যাক্সিমাম দেখি আমরা যতগুলা বিজনেসম্যান আছি, ইভেন আমিও একটু আগে বললাম আপনাদেরকে যে পরের বিজনেস আমরা কিন্তু পরের 5 দিন কিন্তু আমরা অ্যাডস অফ রাখি। বাট এই কাজটা কিন্তু আমাদের ভুল। আমাদের ডিভিশন ওয়াইজ প্রোডাক্ট সেল করতে হবে। আপনাদের পার্সোনাল 2-3 জন রাইডার, সাইকেল হোক বা মোটর সাইকেল হোক, যে কোনো আপনাদের 3-4 জন রাইডার আপনাদেরকে রাখতে হবে। এবং এই 3-4 দিন আপনার যে নিজ ডিভিশন আছে বা নিজ বিভাগ আছে, এইখানে আপনি হিউজ পরিমাণে বুস্ট চালান। আমি আশাবাদী যে এই 3-4 দিন বা এই 5 দিন আপনার হিউজ পরিমাণ সেল হবে। ইভেন ওই 10 দিনের থেকেও বেশি হইতে পারে যদি আপনারা টোটালি অ্যাডস ক্যাম্পেইন চালাইতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার টোটালি ফাঁকা একটা মার্কেট, এটাই হচ্ছে আপনার গোল দেওয়ার একটা সুযোগ, যদি এই 5 দিন আপনি ভালোভাবে অ্যাডস রান করতে পারেন আপনার ডিভিশনে। দেন হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে পরের স্টেপে আমি ধরবো, সেটা হচ্ছে প্রবাসীদের আমরা স্কিপ করে দেই অ্যাডস এর মধ্যে। এটা আমরা টোটালি স্কিপ করে দিই। এটা হচ্ছে প্রবাসীদের, এই কাজটা আমাদের করা যাবে না, কারণ আমাদের যে কোনো ফ্যামিলি থেকে প্রবাসে থাকতেই পারে, তাকে টার্গেট করেও আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। ইভেন সে যদি আপনার কাছে প্রোডাক্ট কিনে তার দেশের কারোর জন্য, তাহলে কিন্তু সে নর্মালি কিনবে না, সে হিউজ পরিমাণে একটা বাজেটের জন্য আপনার কিনবে। সো অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রেখেই কিন্তু আমাদের অ্যাডস ক্যাম্পেইন চালাইতে হবে। প্রবাসীরাও আমি দেখেছি আমার লাইফে হিউজ পরিমাণ তারা অর্ডার করে। সো অবশ্যই এটাকে আপনাদের স্কিপ করা যাবে না। এটা কিন্তু আমি দেখছি 80%-85% মানুষই স্কিপ করে দেয়। সো এটাকে স্কিপ করা যাবে না। দেন আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আপনার বান্ডেল অফার প্রোভাইড করা। কারণ দেখেন, আমি যদি আমার ফ্যামিলির জন্য একটা শার্ট কিনি, আমার বাবার জন্য একটা যদি কিনি, আমার ভাইয়ের জন্য একটা যদি কিনি, আর আপনি যদি দেন 3টা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, সো হয় নট আমি আপনার কাছে কিনবো না কেন? অবশ্যই আমি আপনার কাছে কিনবো। এই কারণে কিন্তু আমাদের এটার উপরেও ফোকাস করা উচিত যে একটা প্রোডাক্টের সাথে 2টা বান্ডেল আকারে সেল করা, তাহলে কিন্তু আমাদের এইখান থেকেও একটা এক্সট্রা সেল জেনারেট আসবে, যদি আপনারা প্রপার এটা করতে পারেন। প্রপার করতে না পারলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। মানে বান্ডেলটাকে আপনার প্রপার ওইভাবেই সাজাইতে হবে। এবং আরো একটা যেটা, সেটা হচ্ছে একটা গিভিং সিস্টেমে আমরা দেখি রমজান মাস কোনো গিভওয়ে থাকে না, বা আমরা অন্যান্য সময় যখন সেল থাকে না তখন দেখি গিভওয়ে টিভওয়ের মাধ্যমে সেল টেল হয়। বাট এই রমজান মাসেও আপনি কি করতে হবে, কেনাকাটা তো করবেই মানুষ, এটা তাদের মানে করতেই হবে, যেহেতু রমাদান অবশ্যই সে কেনাকাটা করবেই। সো আপনি যদি একটা গিভওয়ের পার্ট রাখেন তাহলে অবশ্যই সে আপনার কাছে নেবে, কারণ তার একটা ট্রিগারিং পয়েন্ট। আপনি একটা অফার করতেছেন, এমনি আপনি পোশাক-আশাক দিচ্ছেন, আবার আপনি ট্রিগার করার জন্য তাকে আবার গিভওয়েও দিচ্ছেন। সো এই ট্রিগারিং পয়েন্টের জন্য কিন্তু আপনার এক্সট্রা আরো সেল হবে। সো অবশ্যই এই জিনিসটাকেও আপনার ফোকাসে রাখতে হবে যদি আপনি এক্সট্রা সেল করতে চান। আর এই জিনিসটা যদি আপনি ভালোভাবে মানে খাটাইতে পারেন আপনার প্রোডাক্টের সাথে, অবশ্যই কিন্তু আপনি বেটার বেনিফিট পাবেন।
এবং আরেকটা বিষয় যেটা আমরা এখন দেখি টোটালি ফেসবুকের উপরে নির্ভর থাকি রমজান মাসটা। এই ফেসবুকের উপরে নির্ভর থাকা যাবে না। আমাদের ইনস্টাগ্রামেও লাইফস্টাইল অনেক চলে। সো ইনস্টাগ্রামেও আমাদের এখন হেভি ওয়েট প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু বেটার একটা মার্কেট। আপনি যদি ইনস্টাগ্রামে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, আপনার নো মানি, নো কস্ট, আপনি ফ্রি যদি মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রামে, তাও কিন্তু আপনার একটা হিউজ পরিমাণে সেল জেনারেট হওয়ার অপশন আছে। সো আপনি ইনস্টাগ্রামটাকে স্কিপ না করে ইনস্টাতেও ইউজ করতে পারেন। তাতেও কিন্তু আপনার একটা ভালো পরিমাণে সেল আসবে যদি আপনি এটা টোটাল ব্যবহার করতে পারেন, যদি আপনি এটা স্কিপ না করেন। সো এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো বেনিফিট। এবং লাস্টে যেটা আমি আপনাকে বলবো, মার্কেটের সাথে আপনার ট্রেন্ডি কালেকশন রাখা। ট্রেন্ডি কালেকশন যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ওইভাবে মার্কেটটাকে ট্রিগার করতে পারবেন না বা মার্কেটটাকে ক্যাচ করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে মেন্টালিটি রাখতে হবে যে আমাকে ট্রেন্ডি পোশাক অবশ্যই রাখতে হবে। আর সামনে হয়তো বা 10-15 দিন পরে রমাদান আসতেছে। সো অবশ্যই এই বিষয়গুলা আপনারা মাথায় রেখে দেন হচ্ছে কাজ করতে পারেন। আর ধন্যবাদ সবাইকে। আরো কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।